আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বর্তমান সময়ে অনেক আলোচিত, আবার অনেক ভুল বোঝাবুঝির কারণ। আর তা হলো নারীর পর্দা। অনেকে মনে করেন পর্দা শুধু একটি পোশাকের নাম, কিন্তু ইসলাম আমাদের শেখায় পর্দা হলো আমাদের একটি বিধান, যা একজন মুমিন নারীর মর্যাদা, নিরাপত্তা, পরিচয়ের অংশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীদের বলে দিন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে সহজে চেনা যাবে এবং তারা উত্তপ্ত হবে না। সূরা আল-আহজাব। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি পর্দার বিধান কোনো মানুষের তৈরি নিয়ম নয়, এটি আল্লাহ তাআলার নির্দেশ। আবার আল্লাহ তাআলা বলেন, আর মুমিন নারীদের বলো, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে এবং যা সাধারণত প্রকাশ থাকে তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন তাদের ওড়না দিয়ে বুক ঢেকে রাখে। সূরা আন-নূর আয়াত ৩১। প্রিয় দর্শক, পর্দা মানে শুধু মাথায় ওড়না দেওয়া নয়। পর্দা হলো পোশাকে, আচরণে, কথাবার্তায় এবং চলাফেরায় শালীনতা বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী আবৃত থাকার বস্তু। যখন সে বাইরে বের হয় তখন শয়তান তাকে মানুষের দৃষ্টিতে আকর্ষণীয় করে তোলে। সুনান আত-তিরমিজি, হাদিস 1173। এর অর্থ নারীর মর্যাদা রক্ষা করা এবং সমাজে শালীনতা বজায় রাখা। প্রিয় বোন, যদি আপনি পর্দা শুরু করতে চান কিন্তু বিভিন্ন বাধার মুখে পড়েন, তাহলে নিরাশ হবেন না। আল্লাহর সন্তোষের জন্য ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করা যায়। আন্তরিকভাবে চেষ্টা করলে আল্লাহ অবশ্যই সাহায্য করে। আর প্রিয় ভাই, আপনার দায়িত্ব হলো পরিবারের নারী সদস্যদের সম্মান করা, তাদের প্রতি সদয় হওয়া এবং ইসলামের বিধান সুন্দরভাবে বুঝিয়ে বলা। জোর বা অপমান নয়, উত্তম আচরণ ইসলামের শিক্ষা। মনে রাখবেন, একজন মানুষের মূল্য তার পোশাকের চাকচিক্যে নয়, বরং তার তাকওয়া, আল্লাহ ভীতিতে। আল্লাহ তাআলা আমাদের সকল বোনকে ইসলামের বিধান মেনে চলার তৌফিক দান করুন। সবাইকে তাকওয়ার জীবন দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে আরো মানুষ ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।